কি খালি শুয়ে থাকবে? কথা খালি যে কি করতেছো? এই যে আমি চুপচাপ করে বসে রয়েছি, হ্যাঁ? তোমার কিছু মনে হয় না? কি মনে হইব? ও সব আমি বলে দেবো। ওরে আমার হিরো রে, কি মনেটা হইতে হবে আমার বলো না। দেখো, একটা মুহূর্তের জন্য তোমাকে না দেখলে আমি থাকতে পারি না, সেটা তুমি ভালো করে জানো। বাস আমার রুমে আইসেছি শুয়ে দিলে, আমার সঙ্গে কোনো কথা বলার কোনো প্রয়োজনীয়তা মনে করলেন। ওরে আমার স্বপ্নের হিরো রে, ওনার কথা আমার মনে করতে হবে। তো কি মনে করতে হবে হিরো? দেখো, আমি তোমাকে নিয়ে এত ভাবি, তুমি আমাকে নিয়ে ভাবো না? না, যদি নাই ভাবতাম তাহলে তোমার ছেলের বউ হয়ে তোমার বাড়িতে আসতাম না তোমাকে কাছে পাওয়ার জন্য। বুঝো না এই ব্যাপারটা? আমি জানতাম তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাই নাকি? আমি কি বিয়ে কোন সাথে করেছি? আরে শার্টটা তো আমার ছিল, ছেলের নয়। দেখো, প্রথম বলি শোনা, বিয়ে তুমি করো না, তোমার ছেলের বউ বানাই নিয়ে আইছো। কি উল্টাপাল্টা শুরু করে দিছো? ওইটাই তো বলছি, ছেলের বউ বানাই নিয়ে আসছি। না হলে এই বয়সে যদি আমি বিয়ে করতে যাই, মানুষে কি বলবে? এই জন্য আমার কাজ আমার ছেলে দিয়ে করলাম। কি কাজটা ভালো করিনি? হুম, মোটেও কিন্তু ভালো করো নাই। কেন? ছেলে তো শুধু নামে, আর কামে কিন্তু তুমি। খুব ভালো বলেছ, কিন্তু যেটা করতেছি ঠিক করছে না আমার মতে। এই যে আমার ছেলেটাকে আমি কিন্তু খুব ভালোবাসি। আচ্ছা কত বারে বারে খালি ছেলে আর ছেলে। এখানে তুমি আর আমি দুজন একটু সুন্দর মুহূর্ত কাটাইতেছি, খালি ছেলে ছেলে। থাকো তোমায় নিয়ে, আমি যাবো গা। রাখো না, রাখো না। এত অভিমানটা কেন তোমার? যে সময় দেখি আমার এখানে এসে একবার অভিমানে একবারে টুকটুকে পড়ো। তো এই অভিমানটা আমি কাকে দেখাবো? তোমাকে যদি না দেখাই? ওরে আমার লক্ষ্মীটি রে, ঠিক আছে, অভিমানের মানটা তাহলে ভাঙ্গাইতে হয়। বলি, এখনো কি ছেলের কথাই বলবা নাকি? না, এখন শুধু আমার লক্ষ্মীটির কথা বলবো। তাই নাকি? তাহলে দেরি কেন, চলে এসো। আজকে সারাটা রাত তোমাকে আমি এইভাবে আদর করব। আহারে, সারা রাত বলে আমার আদর করে? তাহলে ওই যে আরেকটা, মানে এই বুড়াটার ছেলেটা, ওটাকে কে সামলাইবো? আজকে আমারই সামলাও, কালকে নয় আমার ছেলেকে সামলাবে। ওরে আমার শয়তান বুড়া রে। জানো, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তে থাকতে পারি না। কি যে জাদু করেছো তুমি, আমি নিজেই ভাবে কুল পাচ্ছি না। আসলে নাটক কম করো, বুঝো নাই? হুম। তোমার ছেলে আসার সময় হয়ে গেছে, আমাদের বাকি কাজটা সারা চালু করে। ঠিক আছে। জানো, তোমাকে দেখলে মনে হয়, খুব আফসোস হয় যে তুমি আমার ঘরের বউ হলো না কেন। সোনা, আমি তো তোমার ঘরেরই বউ। আমার ঘরের যদি বউ হতে, তাহলে এই যে মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে তোমার সঙ্গে এই যে ভালোবাসা, মাঝে মধ্যে টেনশন হয়, ছেলে যদি দেখে ফেলে মান সম্মান তো থাকবে না, এই টেনশনটা থাকতো না। আরে আমার টাকলো বুড়া, বলতেছি কি, তোমার ছেলের বউ যেটা, তোমার বউ এটা। আর কি বললা? লুকায় লুকায় বললা? লুকায় লুকায় জিনিস মজায় লাটায়। তাহলে আজকাল মজার সাথে তুমি পেয়ে গেছো। না, তুমি যদি বুড়া বয়সে মজার স্বাদ গ্রহণ করতে পারো, আমি কি ইয়াং বয়সে পারি না? বুঝছি, বুঝতে পেরেছি, তোমার সাথে কথায় পারা যাবে না। আর পারতে হইব না, ঘুমাও। আমি যাই এখন, আমার রুমে যাই, কারণ তোমার ছেলে আসার সময় হয়ে গেছে। যদি এসে না পাই না, তাহলে আবার চিল্লা ফেলা শুরু করব। ওরে আমার বুইড়া খাটাস, এখন তাহলে ঘুমাও, আমি গেলাম গা। এই রাখো না, একটু পরে গেলে হয় না? শয়তান বুইড়া। খুব মজা পেলাম। এরকম ছেলের বউ যদি কোনো ঘরে থাকে, তার ঘরে শান্তিটাই আলাদা।
একমাত্র ছেলের বউ তা মনের মতন পেয়েছি, যেটা বলি সেটা শোনে। আমি খুব হ্যাপি, খুব ভালো লাগলো। কিন্তু কারখানা একটা, শ্রমিক 2 জন। কি করতেছো? কি করছি বুঝো না? কি হলো? ছেড়ে দিলে কেন হাত? তাহলে কি করব? একটু আদর করবা, একটু ভালোবাসবা। কতদিন হয়ে গেল একটু ভালোবাসো না, একটু আদর করো না। তাই নাকি? বলি, আজকে এত রোমান্স কই থেকে এলো? রোমান্স আজকে স্বর্গ থেকে আসতেছে, বুঝছো? বসো। আজকে না আমার মুডটা না আকাশে উঠতেছে উঠতেছে, বুঝছো? তার মানে উড়ন্ত পাখির মতো উড়তে আসো না? জি, তুমি ঠিক ধরতে পারছো। আর শোনো, মন চাচ্ছে কি জানো? কি? তোমাকে লাড্ডুর মতো টুপ করে গিলে খেয়ে ফেলি। ওরে আমার দুষ্টু সোনা, আমি তোমার লাড্ডু না রসগোল্লাও না যে আমাকে টপ করে গিলে ফেলবা। তাহলে টাঙ্গাইলের চমচম? তাহলে কি বলো? আমি তোমার বউ। তা তো জানি তুমি আমার বউ, তারপরও না খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে। তাই নাকি? আসলে কি বলবো, আমার না শরীরটা ভালো লাগতেছে না। আজকে এসব কিছু বাদ দাও, কালকে হয়ে যাক। আমি একটা জিনিস বুঝলাম না, এতদিন পর আমার মনটা ছাই দিল, মনটা চাচ্ছে, আর তুমি কি বলছো? দেখো লক্ষ্মীটি, রাগ করো না। তুমি তো জানো সারাদিন আমার অনেক কাজকাম করতে হয়। আমি সারাদিন অনেক কাজকাম করছি, এখন না শরীরটা কেমন যেন একটা লাগতেছে। তারপরেও তোমার যদি আমার কষ্ট দেখে কষ্ট মনে না হয়, তাহলে তুমি যা খুশি তাই করতে পারো। থাক থাক, এরকম করে বলতে হবে না, আমি তোমার কষ্ট বুঝি। কি বলবো? শোনা পাখি আমার, এর জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। তুমি যেমন সব কষ্টটা বুঝো। দেখো না, একটু রেস্ট নিয়ে একবার হলো দিতে যদি। আচ্ছা ঠিক আছে, আগে রেস্ট নেই তো। যদি আমি ঘুমাই যাই তাহলে কালকে, আর যদি না ঘুমাই যাই তাহলে দিবনি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মুড আসে তাহলে আমাকে জানাই। আমার লক্ষ্মী সোনা, এই তো তুমি আমার স্বামীর মতো স্বামী। দেখো তোমার মতো স্বামী কয়জন ভাই, তাই না? আমার অনেক ভাগ্য যে তোমার মতো স্বামী পেয়েছি। আমার সব কথা শুনো, তাহলে ঘুমাই পড়ো। এই তোমার মুড আসছে? দেখো আমার না প্রচুর ঘুম পাইতেছে, ঘুমাও তো, কথা বলো না। এই কি করতেছো? তোমাকে যে বললাম আমার ঘুম পাইছে, তুমি ঘুমাও। তুমি আমার সিচুয়েশনটা একবার বুঝতেছো যে আমার ভিতরে কি চলছে?
আচ্ছা লক্ষ্মীটি, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে, তাই তো? তাহলে চিন্তা করো না, আমার বুকে আসো, বুকে এসে একটু ঘুমাও, আমি তোমার মাথাটা বলাই দিই, দেখবে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। শোনা পাখিটা। এটা একদম ভালো লাগছে না। হ্যাঁ, ও ও কী কাজ করছে এটা আমার ছেলের সাথে? আমার তো একদম সহ্য হচ্ছে না, এতটা করাও উচিত হয়নি। আমার নিজের চোখে দেখেছি, আর ভালো লাগছে না। আসুক না আজকে। সোনা পাখি, কি করতেছো তুমি? কি করতেছি আমি? কি করতেছি আমি? ওমা, তুমি চিল্লাইতেছো কেন আমার সাথে? আচ্ছা চিল্লাবো না কেন বলো? কেন চিল্লাবো না? তুমি আমার ছেলের সাথে এভাবে ঢলাঢলি করছো, আমার এগুলো দেখে একবারও তো আমার সহ্য হচ্ছে না। বসো বসো। আরে সোনা, তোমার তো বুঝতে হইব, আমি তোমার ছেলের বউ। তাকে যদি আমি একটু সময় না দেই, তাহলে তো সবাই জানাজানি হইব। আর হাজার হলো সে আমার স্বামী, সেও তো ভাগ পায়, তাই না? না খালি তুমি একা পাও? হ্যাঁ, ভাগ পায় সেটা তো আমি না বলছি না, কিন্তু এতটা ডলাডলি তুমি করতে যাবে আমার একদম পছন্দ হয়নি এটা। দেখো, তোমাকে একটা কথা বলতেছি, তার সাথে শুধু আমি ঢেলাঢেলি করি, আর আসল কাজটা কিন্তু তুমিই করো। আচ্ছা ঠিক আছে, ওই আমার কাছে খারাপ লেগেছে সেই জন্য বললাম আর কি। ওই বেশিটা আবার করতে যাবো না, বুঝছো? হ্যাঁ, মানে ছেলের সাথে একটু ঢেলাঢেলি করছি, এটাই তোমার খারাপ লাগছে। তুমি যে তার বউরে নিয়ে কি যে না কি করতেছো, এটা যে তোমার ছেলে জানে, আচ্ছা, তুমি- একটাবার ভাবো তো তোমার অবস্থা কি হইব। তুমি তো জানো তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, সেই ভালোবাসার ভাগ আমি কাকু দিতে আমি একেবারে পছন্দ করি না, আর কখনো করবো না। ছেলের বউ দেখে আমি কিছু বললাম না, আজকে যদি অন্য কেউ হতো না, হ্যাঁ একেবারে গলা টিপে মারতাম সাথে সাথে। ছেলে দেখে কিছু পারিনি। কি শখ দেখো না। কেন শখ হবে না? শখ তো আমার লক্ষ্মী তৈরি করে দিয়েছে তুমি। হ্যাঁ, ছেলের বউর মানে ছেলের হকটা তুমি বাপ হয়ে খাইতাছো, তারপর আবার কি চাও বলো তো? তো তুমি কি বলতে চাও? আমি তো মানে কিচ্ছু বলতে চাই না, আমি বলতেছি যার অধিকার শুধু আমার হাজবেন্ডের। আরে হয়েছে তো, এতটা রাখতে হবে। দেখো, আমি তো তোমাকে পরীক্ষা করলাম আমার ছেলেকে কিছুটা হলেও ভালোবাসো কি না। এখন দেখছি না, আমার ছেলেকেও ভালোবাসো। আসলে কি জানো, তুমি যদি কারোর দিকে তাকাও তো আমার কাছে খারাপ লাগে। ওইসে জনাব, আপনার এত লেকচার আমার কোনো দরকার নেই, বুঝেন নাই? আচ্ছা হয়েছে বাবা, হয়েছে, আর অভিমান করো না। ওই আমি এখন নিচে যাচ্ছি, ওই প্যাকেট ট্যাকেট লাগবে কি না? না, ওটা লাগবে না, তোমার ছেলে যেটা আছে না, হুম, ওটা দিয়ে কাজটা চালিয়ে দিব। বাহ, খুব হিসেবি মানুষ। ঠিক আছে, তাহলে আমি নিচে যাই, তারপরে যা হবার রাতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গোছগাছ করে সুন্দর করে গোসল টোসল করে রেডি হয়ে থাকবো। বিকালে কিন্তু ঠিক আছে, ওকে। আচ্ছা। বুইড়া হয়ে গেছে, এখনো শখ মিটে না, দেখলে সব কিছু উতরে উতরে উঠি।